তালিব, এই জায়গা নষ্ট করিস না। আমার মা যেদিন ইন্তেকাল করেন আমি রাজশাহীতে ছিলাম। আস্তে আস্তে সকাল রাতে রওনা দিয়া, রাস্তায় জ্যাম ছিল, আইসাই কান্না করতেছি। আমার বড় বোন আমাকে বলে, ভাই তুই যদি কান্না করস তো সবাই সান্ত্বনা দিবে কি? তা আমি বলি, বোন মা চলে গেছেন, আসলে আমি কান্না শুধু ওই কারণে করতেছি না, আমি কান্না করতেছি আরেক কারণে। বলে কি? বলে একটা সমস্যায় পড়লি দৌড়ে আসতাম, একটা সমস্যা মনে করলি দৌড়ায় আসতাম। আম্মা একটু দোয়া করেন, আম্মা একটু দোয়া করেন। এখন আল্লাহর কাছ থেকে আমার ডাইরেক্ট কে আইনা দিবে? আমি কার কাছে? কে আমাকে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চাই আইনা দিবে? আমার জানা শেষ। তোদের পায়ে ধরি মা বাবার বদ্ধ আর হাত যেন তোর বিরুদ্ধে না উঠে। শেষ হয়ে যাবি। কসম তোর কসম। আমি বলি তুই আয় আমার কাছে, আমি তোর পায়ে ধরে সারা রাত বসে থাকি, তাও মা বাবার বদ্ধ আর হাত যেন তোর বিরুদ্ধে না উঠে। এটা বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। যাদের পক্ষে আল্লাহ সুপারিশ করছেন, যাদের পক্ষে আল্লাহ কঠোর হয়েছেন, নিজের ইবাদতের পরই বলেছেন মা বাবার সাথে আচরণ সুন্দর করবা। এই জায়গা নষ্ট করিস না, পায়ে ধরি এই জায়গা নষ্ট করিস না। অনেকে মা বাবারে খরচ দেয় না, যে আমার সংসারই তো চলে না, তুমি করে কেমনে দিব? আরে বোকার হাড্ডি, আল্লাহর নবী বলতেছেন তুই মা বাবারে দে, আল্লাহ তোর সম্পদ বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলতেছেন, তুই চিন্তা করস কি? আল্লাহর ফয়সালা কি? আমি কি চিন্তা করি? আল্লাহর ফয়সালা কি? আমরা যেহেতু এমন একটা অবস্থায় আসছে, আমরা নগদে একটা তওবার দৃশ্য দেখতে চাই। আমি মাঝে মধ্যে দাড়ির ওয়াজ করি, তো বলি ভাই নগদ কালেকশন দরকার আমার। কিছু যুবক দাঁড়াও, যে আমি তোমার মুখের মধ্যে সুন্নতের গাছটা লাগায়া যাই। নগদ তওবা এটা। আজকেও আমরা একটা নগদ তওবা দেখতে চাই। সেটা হচ্ছে, এই মজলিসে এমন অনেক ছেলে আছে যার বাবাও এই মজলিসে আছে না? এমন কে কে আছে দেখি যে সে জানে আমার বাবাও এই মজলিসে আছে? এমন ছেলে কে আছে? কই দাঁড়াও। আমার মামা আছে, আর কে আছে? দাঁড়াও। মাশাআল্লাহ, এই